নেতাজি মারা গেছেন নাকি আজও জীবিত আছেন? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই। তবে অনেকে বিশ্বাস করেন তিনি আজও বেঁচে আছেন। আর এটা নিয়ে দীর্ঘ গবেষণার পর নেতাজির মৃত্যু রহস্য নিয়ে হাতে এলো বড় প্রমাণ, যা কোনো কমিশন করে দেখাতে পারেনি, যা কোনো দেশ করে দেখাতে পারেনি। আন্তর্জাতিক মহল মুখে কুলু পেটেছে। সমস্ত ভারতবাসীর সামনে উঠে এলো আরও একটি বিস্ফোরক তথ্য। গুমনামি বাবা একটা দেশলাই বাক্সে কয়েকটা দাঁত রেখে গিয়েছিলেন। তাহলে কি সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলেন যে তিনি আসলে কে? একটা প্রশ্ন আজও কেন আমরা এড়িয়ে যাই। একটা প্রশ্ন যেটা খুব সাধারণ কিন্তু ভীষণ অস্বস্তিকর। গুমনামি বাবা দেশলাইয়ের বাক্সে কয়েকটা দাঁত রেখে গিয়েছিলেন কেন? আমরা সবাই জানি দাঁত তোলা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু নিজের হাতে দাঁত তুলে ফেলার মতো শারীরিক বা মানসিক অবস্থায় একজন মানুষ কি আদৌ থাকতে পারেন? আজকের যুগেও আমরা দাঁত তুলি ডেন্টাল সার্জনের সাহায্যে। তাহলে প্রশ্ন ওঠে, রামভবনে কি কোনো দাঁতের ডাক্তার যেতেন? যদি যেতেন তবে কেন তার কোনো পরিষ্কার নথি নেই? আরও বড় প্রশ্ন, আমরা কি কখনো দাঁত তুলে তা সংরক্ষণ করে রাখি? না, সাধারণ মানুষ তো দূরের কথা, শিক্ষিত মানুষও এমনটা করে না। কিন্তু গুমনামি বাবা করেছিলেন। কেন? কারণ কি তিনি জানতেন একদিন না একদিন তার পরিচয় নিয়ে প্রশ্ন উঠবেই। তিনি জানতেন প্রমাণ দরকার পড়বেই। তাই কি ভবিষ্যতের জন্য কিছু নীরব সাক্ষ্য রেখে গিয়েছিলেন? এখানেই আরেকটা আশ্চর্য মিল সামনে আসে। নেতাজি সঙ্গ ও প্রসঙ্গ বইতে লেখক উল্লেখ করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি বিমান যাত্রার আগের দিন ভিয়েতনামে এক ডেন্টিস্টের কাছে গিয়ে একটি দাঁত তুলিয়েছিলেন এবং সেই দাঁত তিনি নিজের কাছে রাখেননি, একজন আজাদ হিন্দ ফৌজের অফিসারের কাছে গচ্ছিত রেখেছিলেন। প্রশ্নটা এবার আরও গভীর হয়ে যাচ্ছে। নেতাজি কেন দাঁত তুলেছিলেন? কেন সেই দাঁত তিনি নিজে না রেখে অন্যের কাছে দিলেন? আর গুমনামি বাবার রেখে যাওয়া দাঁতের সঙ্গে এই ঘটনার মিল কি নিছক কাকতালীয়? ইতিহাসে কাকতালীয় ঘটনা হয়, কিন্তু এতগুলো কাকতালীয় ঘটনা একসাথে হলে সেটাকে আর কাকতালীয় বলা যায় কি? হয়তো সত্যটা এখনো পুরো প্রকাশ পায়নি। হয়তো কিছু প্রশ্ন আজও ইচ্ছে করেই প্রশ্নহীন রাখা হয়েছে। কিন্তু দাঁত, এই ছোট্ট প্রমাণটাই কি আমাদের দিকে আঙুল তুলে বলছে না, আরও গভীরে দেখো? ইতিহাস শুধু বইতে থাকে না, কখনো কখনো দেশলাইয়ের বাক্সের ভেতরেও লুকিয়ে থাকে। কে দিল এই দেশলাইয়ের বাক্সের দাঁতের খবর? দাঁতগুলো কি পাঠানো হয়েছিল গবেষণার জন্য? এই সমস্ত তথ্যের ভিত্তিতে কি প্রমাণিত হয়? সবটাই দায়িত্ব রইল আপনাদের উপর। তবে আমি, আপনি, আমরা সবাই আজও চিৎকার করে বলতে পারি, নেতাজি দেশে ফিরেছিলেন এবং তিনি আজও বেঁচে আছেন। জয় হিন্দ, বন্দে মাতরম।